শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ফিরে এলাম আমি সন্ধ্যা বর্মন আমার আর একটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে সকালবেলার আকাশ দেখাচ্ছি, মানে কাটা কাটা আকাশে মেঘ। জানি না আজকে রৌদ্র কীরকম হবে। তো গতকালকে তো রৌদ্র মানে সেরকম ছিল না। তো ওদিকে আমি সম্পূর্ণ কাজ সারলাম, সারার পরে এদিকে রান্নাঘরে আসলাম স্নান করে ঠাকুরকে ফুল জল দিয়ে। তো চা আগেই করে নিয়েছে বরমশাই, আমার জন্য রেখে দিয়েছে, তো একটু গরম করে নিব। ছোট ছেলে আর আমি খাইনি। বরমশাই ওইদিকে চা করে ও খেয়েছে, বড় ছেলেকে দুধ দিয়েছে, দুধ বিস্কুট দিয়ে ওকে টিউশনে নিয়ে গেছে। মানে আমার স্নান করতে লেট হবে বলে ওদিকে চাটা করে নিয়েছে। আর নিয়ে যাচ্ছে এই যে কুকিজ, এগুলোকে তো কুকিজই বলে, জানি না কে কী বলে। বন্ধুরা তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিয়ে দিবা এগুলা। তো ওদিকে ভাত ডাল একদম জল বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ছেলের সঙ্গে এখন ওদিকে আমরা একটু খাবো। খাওয়ার পর দেখি বাজার থেকে কি নিয়ে আসে, শেষে রান্না করব। তো ডাল আর চালটা আপাতত তুলে দিব। জল গরম হয়ে গেছে পুরোপুরি। আমি ডাল আর ভাতের জলটাকে পুরোপুরি গরম করে নিই, তারপরে মানে চালটা তুলে দেই, ডালটা তুলে দিই। মানে চাল আর ডাল একসঙ্গে তুলে দিলে সেই ডালটার স্বাদটা ভালো লাগে না। তো ডালটাকে মানে জলটাকে গরম করে নিয়েই আমি ডালটা তুলে দিই। ঠিক ভাতের জলটাও ওভাবেই ফুটিয়ে নেই আগে, তারপরে চালটা তুলে দেই। তো এদিকে চা খেয়ে ভাত ডাল তুলে দিতে দিতে বরমশাই বাজার থেকে চলে আসছে। এই যে গাজর নিয়ে আসছে, পেঁপে আর লোকাল মাছ বলতে পুঁটি মাছ, আর ছেলের জন্য ডিম নিয়ে আসছে। ছেলে তো পুঁটি মাছ খাবে না, ওরা লোকাল মাছ দেখলেই খেপে যায়। তো ওদের জন্য ডিম নিয়ে আসছে, ওদের জন্য ডিমটাই করব, আর আমাদের জন্য মানে পুঁটি মাছটা করব। আর দেখি ডালটা তো আমার বেশি একটা ভালো লাগে না, ফুলকপি আলু আছে, পরে যদি পারি একটু বানিয়ে নেব আমি। আপাতত মাছ ভাজা ডাল আর দেখি আলু আছে, কোনো কিছু একটা ভাজা করে দেবো, ওর বাবা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। সম্পূর্ণ মাছ কিন্তু বন্ধুরা আমি বাছতে পারিনি এখনও, শুধু অর্ধেকটা করে নিলাম, কেননা সময় হবে না। সম্পূর্ণটা বাছতে গেলে হয়তো বরমশাইয়ের ওদিকে সময় কুলোবে না, খেয়ে যেতে পারবে না, তাই কয়েকটা শুধু আগে নিলাম পরিষ্কার করে। এই কয়েকটা আগে ভাজবো, ভাজে তারপর ওকে খাইতে দিব। আর ওদিকে বাকি মাছগুলো রেখে দিলাম, ওগুলো পরে কাটবো আমি, কারণ এগুলো ছোটো মাছ, বাছতে সময় লাগে। তো ওদিকে স্নান করতেছে বরমশাই, স্নান করে ও স্নান করা হয়ে গেছে, বসে পড়েছে। খাওয়াটা হয়তো শেয়ার করতে পারবো না। এই যে ভাত দিচ্ছি এখন ওকে আমি, মাছ ভাজাও তো ওদিকে আর হয়ে আসছে, ডাল আলু ভাজা আপাতত ওইগুলাই আগে দিব। আর পেঁপেটা আমি ভাতে সিদ্ধ দিয়েছি ওর জন্য, কারণ ওর একটু পেটের সমস্যা হলে, গ্যাসের সমস্যা হলে পেঁপে ও সিদ্ধ খায় ভাতের সঙ্গে আর কি। সিদ্ধ করি, করার পর ভাতটা খাওয়ার আগেই ও পেঁপেটা খেয়ে নেয়। তো ভাত ডাল ওদিকে ভাজা দিয়ে দিলাম, এখন মাছটা নিয়ে গিয়ে দিব। ও খেয়ে চলে গেলে তারপরে আমি বাকি মাছটা ভাজবো, মানে বাছবো আগে, বাছার পর আর কি ভাজবো। আর আলু ফুলকপি একটু কাটছি, আমার খুব ভালো লাগে। তো ডাল খাবো না আমি, আলু ফুলকপিটা একটু বানিয়ে নেব। ছেলেও ঠিক তাই, বড় ছেলে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে ওদিকে। এই যে আলু ফুলকপি
বর কিন্তু খেয়ে বেরিয়ে পড়েছে। আমি মাছও পরিষ্কার করে নিয়েছি, মাছও ভাজলাম। এখন এই যে আলু ফুলকপিটা এখন বানিয়ে নিব, একটু বানিয়ে নিয়ে তারপর দুই ছেলের সঙ্গে বসে একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে বাকি যা কাজ আছে করব। বন্ধুরা, আমার কিন্তু ক্যামেরা ধরার মতো ওইভাবে কেউ নেই। এই যে স্ট্যান্ডে রেখেই একটু একটু করে কাজ শেয়ার করি আমি এভাবে, হয়তো পুরোপুরিটা ওঠে না। আর যদি কেউ ক্যামেরা ধরতো তাহলে হয়তো পুরোপুরিটা আর কি শেয়ার হতো। তো স্ট্যান্ডের সাহায্যে এভাবে হয় না পুরোপুরিটা। এই যে কখনো মানে এক ছাদ উঠলো তো আর এক ছাদ উঠলো না, এভাবে আর কি রান্না করতেছি। প্রতিদিন স্ট্যান্ডে বসেই আর কি আমি রান্নাটা করি, কেননা ছেলের টিউশন থাকে, ওর খেলার ধান্দায় থাকে, স্কুল থাকলে তো স্কুলে যায়, মানে ক্যামেরা ধরার মতো কেউ থাকে না। একটু গরম জল বসিয়ে দিলাম, এখন কপিটার মধ্যে দেব। এই সবজিটা আমি একটু বেশি করেই করলাম, কেননা রাত্রেবেলা শুদ্ধ চালিয়ে নেব। রাত্রেবেলা শুধু গরম করেই নেব, ভাতটা করব আর এটা গরম করে নেব। তো এখানে কয়েকটা আমি সয়াবিন রাখছি। বড় ছেলে 2 দিন ধরে বলতেছে মা সয়াবিন খাবো, সয়াবিন খাবো। তো এই যে সয়াবিনটা আমি করে নিলাম, ও সয়াবিন খুব ভালোবাসে, তা সয়াবিনটাও একসঙ্গে আমি দিয়ে দিলাম। যদিও ওদের জন্য আমি ডিমটা করে রেখেছি, ভাজা করে রেখেছি, ওরা ডিম সকালবেলা খাবে আর দুপুরবেলা রাত্রেবেলা সয়াবিনই খাবে। তো তোমাদের সঙ্গে এদিকে গল্প করতে করতে আমি এই যে সবজি নামিয়ে নিলাম। কালারটা খুব সুন্দর হচ্ছে বন্ধুরা, যেহেতু টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, কালারটা খুব সুন্দর হচ্ছে। তো ওদিকে খাওয়া দাওয়া করে আমি তো হাঁড়ি কড়াই সম্পূর্ণ পরিষ্কার করে রেখেছি, কারণ রান্না করার পর সাথে সাথে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। হাঁড়ি কড়াই গ্যাস সম্পূর্ণ আমি পরিষ্কার করে রাখি। আর এখন যে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, এটা বিকালবেলা, মানে 4টা বাজে, এখন 3:30 4টেই বাজে। তো এই যে পাতা পড়েছে, একটু ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও প্রত্যেক দিনে ঝাড় দিই আমি, দুবেলা, সকালবেলা একবার দিই, বিকেলবেলা একবার দিই। তো বিকেলবেলাটা হয়তো এভাবে শেয়ার করি না, একদিন হয়তো করেছিলাম, আর আজকে ঝাড় দিয়ে নিচ্ছি, এটাই দেখালাম। গলা খুসখুস করতেছে। তো ওদিকে ঝাড় দিয়ে আমি হাত পা পরিষ্কার করে নিয়ে এই যে এখন ড্রেসিংটা একটু মুছতেছি। যদিও প্রায় আমি এভাবে মুছে রাখি, কেননা সম্পূর্ণটা তো ওভাবে শেয়ার করি না। তো আজকে মনে হলো যে একটু শেয়ার করি। তো স্ট্যান্ডে কিন্তু আমি বসিয়ে রাখছি, মোবাইল বসিয়ে রেখে এই যে এখন মুছে নিচ্ছি। ওদিকে বড়মশাই আসবে, ওকে খাইতে দেব। খাইতে দেওয়ার পরে তো ওদিকে সন্ধ্যাবাতি দেওয়ার মানে আর কি সময় হয়েই যায়। ছোট দিনের বেলা তো একদম সময় থাকে না, এখন তো একটু দিন বড় হয়ে আসছে। তো বাইরে তো জামা কাপড় আছে, ওগুলো আবার তুলবো। এখন আর কি শীতে দেই না, মানে মোচা হয়ে গেছে, একটু আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে বাইরে জামা কাপড় আছে, জামা কাপড় তুলবো। এখন বাইরে একটু কমিয়ে দিই, মানে উঠোনে একটু রৌদ্রটা পায়। আর এখন শীতের দিনটা যেহেতু পেরিয়ে যাচ্ছে, এখন গরম, একটু একটু গরম আসতেছে, এখন তো মানে ওই জামা কাপড় একটু শীতের দিনের জামাটা আর কি কমই লাগবে। তো এই যে উঠোনেই আর কি ছেলে পরে স্নান করেছিল, ওগুলো জামা কাপড়
তুলে নিচ্ছি এখন। তো এগুলো এখন ভাঁজ করে নিব, ভাঁজ করে রেখে দেব। মানে বেলা শেষের দিকে হলেই একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তাই চাদরটা একটু গায়ে দিয়ে নিয়েছি। এই যে এখন ছেলের জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে দেব। রেখে দিয়ে তো ওদিকে সন্ধ্যাবাতি দিয়েই দিলাম। দিয়ে দেওয়ার পর এদিকে এই যে এখন বড়মশাই বাজার থেকে চলে আসে। ছেলের হয়তো ওদেরকে যে খাইতে দিচ্ছি ওটা শেয়ার করিনি। এই যে বড়মশাই কি কাণ্ড করেছে, আজকে আবার একটা নাইটি নিয়ে আসে। বললো যে দেখে কালারটা ভালো লাগলো তাই নিলাম। কখনো আমি নাইটি কিংবা অন্য কোনো কিছু আনতে বলি না। ও নিজে যেদিন হাতে টাকা থাকে ও পছন্দ হলেই নিয়ে আসে। ঠিক বাজার খরচও তাই, ওর পছন্দ মতো ও নিয়ে আসে, আমি কিছু বলি না। যা বলে কিন্তু যা যা ভালো লাগে নিয়ে আসো, তো ওভাবেই নিয়ে আসে। তো ওই যে নাইটি কিন্তু আমি আনতে বলিনি, তবুও ও নিয়ে আসে। বললো দেখে ভালো লাগলো তাই নিলাম। এখন বলতেও তো কিছু পারবো না, বললে হয়তো মনটা খারাপ হয়ে যাবে। তো এই যে ভাতটা আমি তুলে দিলাম, সবজি শুধু গরম করে নেব। আর এদিকে চপ নিয়ে আসছে, মিট চপ। তো ওই মিট চপ, আর ছেলে তো ভীষণ পছন্দ, ওর চপ হলেই আর কিছু লাগবে না সবজি। তো ভাত হয়ে এসে ভাতটা এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ওদিকে খাইতে দেব। এই যে কপি সবজিটা আমি একটু গরম করে নিচ্ছি, ডাল আছে ডালটা একটু গরম করে নিব। এখন ভাতের মাঠটা আমি ঢালতেছি। ভাতের মাঠটা ঢালার পর ভাতটা আর একটু হিট দিয়ে নিব, নিয়ে তারপরে ওদিকে আমি খাইতে দেবো। বড় ছেলে আবার ওদিকে খাওয়ার জন্য সব কিছু রেডি করতেছে। ও যখনই ভাত হবে ও একটু সাহায্য করে আমাকে, এভাবেই বসার সব কিছু আসন পেতে নেবে, জল নেবে, সবার গ্লাসে দিবে, ওই কাজগুলো করে। তো এই যে ভাত আমার মার ঢালা হয়ে গেল। এখন এই সবজিটা গরম হয়ে গেছে, সবজিটা নামিয়ে আমি ভাতটা আর একটু বসিয়ে দেব। তো ভাতটা নামিয়ে আর একটু ডালটা গরম করব। এই যে মাছ ভাজা আছে, চপ নিয়ে আসছে, আলু ভাজা আছে, এই যে ডাল কম আছে, রাত্রে আর ডাল কেউ খাবে না, ওরা দুই ভাই মিলেই খাবে। দুই ভাই বলতে আমার বরমশাই আর দেওর, ওরা দুজনেই খাবে। ছেলেও ডাল খাবে না, আমিও খাবো না। ওরা তো চপ পেয়েছে আর অন্য সবজিও নিতে চাবে না, এরকমটা ওদের খাওয়া। তো এই যে গ্যাস ট্যাস আমি পরিষ্কার করব। এখন কড়াইটা এখানে ঢাকা দিয়ে রাখলাম। অনেক সময় ইঁদুর কিংবা আরশোলা সবই তো উঠে। তো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি, আমি একটু জল দিয়ে ন্যাকড়ার মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। কড়াইটা ঢেকে রাখলাম। তো এদিকে এই যে খাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে, বসে গেছে, আমি দিয়ে দিলাম। আমি ওদিকে নিয়ে বসবো, হয়তো আমার খাওয়াটা ওভাবে শেয়ার করতে পারবো না, ওদিকে দেওরকে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, আর ছোট্ট করে একটা লাইক দিবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।